এত বড় 7 সমুদ্রের পানি মাথার মধ্যে ঢাললে এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এক একটা চক্ষু অনেক বড়, তার দিকে তাকাইবে ওই মালাকুল মউত যদি কোন গুনাহগারের সামনে দাঁড়ায়া যায়, কোন গুনাহগারের দিকে তাকায়, হোশ থাকবে না, হাওয়াস থাকবে না। ওই মালাকুল মউতকে দেখার পর তার রূহটা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। একবার রূহটা মাথার দিকে যাবে, আবার রূহটা পায়ের দিকে দৌড়াবে, সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে দৌড়াবে। মালাকুল মউত কি করেন? জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালাকুল মউত মাইয়েতের বাম পা চাপ দেয়া ধরবে রূহটাকে আটকাইবার জন্য। তখন পাও থেকে চাপতে 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 রূহটা উপরের দিকে নিয়ে যাইবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, কোন মানুষ যদি মারা যাইতে নয়, পায়ের মধ্যে হাত দিয়ে দেখবেন পাউডিয়াকে ঠান্ডা হইয়া যায়, কারণ পা থেকে মালাকুল মউত তার রূহটাকে চাপতে 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 উপরের দিকে নিয়ে আসে। এইভাবে দুইটা হাত পরক্ষণেই ঠান্ডা হয়ে যায়। এক সময় দেখা যায় হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, পা গুলা ঠান্ডা হয়ে গেছে। তখনও জিহ্বাটা লড়ে, লোকেরা কয় মরে নাই, এখনো মরে নাই, জিহ্বাটা নড়াচড়া করতেছে। আশেপাশের মানুষগুলা বইসা থাকে। মালাকুল মউত কি করেন? তার রূহটাকে চাপতে 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 কণ্ঠনালী পর্যন্ত আনে। কণ্ঠনালীর মধ্যে আইনা দুনিয়ার হাকিকত তারে বুঝায়। এই বগা 20 বছর, 50 বছর, 100 বছর দুনিয়া ছিল, দুনিয়ার এত মহাব্বত ছিল, কবরের কথা স্মরণ করে নাই। দুনিয়ার এত মহাব্বত ছিল, হাসরের কথা স্মরণ করে নাই। এত মহাব্বত ছিল, নামাজের চিন্তা করে নাই। আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই চিন্তা করে নাই। আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তা করে নাই। শুধু দুনিয়া উপার্জনের জন্য দুনিয়ার কুকুর হয়ে শুধু দুনিয়ায় দৌড়াদৌড়ি করছে। আজকে তো সত্যের মুখোমুখি হয়ে গেছে, আজকে মালাকুল মউতের মুখোমুখি হয়ে গেছে, আজকে যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য মালাকুল মউত আল্লাহর আদিষ্ট প্রাপ্ত হইয়া ওই দুনিয়ার হাকিকতটা তারে একটু বোঝাইয়া দিব। সে যার জন্য পাগল ছিল, যার জন্য দুনিয়া দুনিয়া করতে গিয়া মালিকরে ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করতে গিয়া পরকাল বলে গেছে, আল্লাহ দুনিয়ার হাকিকতরে একটু বোঝাইয়া দিব। কারণ দুনিয়ার হাকিকত আমারও বুঝে আসবে, আপনারও বুঝে আসবে। আমার মা বাবাও বুঝিয়া চইলা গেছে। আমার মা যখন বিদায় নিছে, ওই লাল টকটকা শাড়িটা পইরা আমার মা আমার বাড়িতে আসছিল। আব্বা যেদিন বিয়ে করছিল, মায়ের পরনে ছিল লাল টকটকা একটা শাড়ি। কিন্তু যেদিন মা বিদায় নেয়, আব্বার খালি ঘরটারে পূর্ণ করছে মায়। যেই মা থাকার জন্য ছোট্ট একটা কামরা ছিল, আমার মা খানা খাইয়া বাবের বকা শুনিয়া, দমক শুনিয়া তিল তিল করে একটা সংসার জোড়াইছিল। অনেক সুন্দর সংসার হয়েছিল, অনেক কামরা হয়েছিল, অনেক রুম হয়েছে, অনেক মাল চামানা হয়েছে। কিন্তু দেখেছি মা যেদিন বিদায় হইয়া যায়, মা জৈবনের বাবাকে নিজের দেহ জৈবন অর্পণ করিয়া দেনমোহর বাবদ যে স্বর্ণগুলা রাইখা গেছিল, এগুলিও খুইলা রাইখা দিছে, মায়ের দেয় নাই। মার লাল কাপড় আর নাই। আমার মা বাড়িতে আসছিল লাল কাপড় পইরা। যেদিন মা আমার আসছে, দুনিয়ার মানুষ আমার মারে দেখতে আসছে, এরা সবাই হাসছে, আমার মায়ে কাঁদছে। কেউ বাতাস করছে, কেউ শরবত হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে, আমার মারে গ্রহণ করছে। কিন্তু দুনিয়ার হাকিকত আমি একটু দেখছি, যখন আমার মা রওনা দিচ্ছে, আজ মায়ের পরনে রঙিন কাপড় নাই, আজ মায়ের সাদের শাড়িটা পর্যন্ত পরনে নাই। মার সমস্ত কাপড় চোপড় গুলা খুইলা দিছে, সাদা 5 টুকরা কাপড় শুধু ইজ্জত ঢেকে রাখার জন্য, মর্যাদা দেওয়ার জন্য মায়েরে পিন্দায়া দিছে। আজকে মায়ে যায়, আজকে আর কেউ শরবত নিয়ে আমার জন্য আগাইয়া যায় না। আজকে কেউ রাস্তায় দাঁড়াইয়া কয় না, বউ কই যাস? যাইস না, তোর সাদের বাড়িটা ফালাইয়া যাইস না, সাদের গড্ডা ফালাইয়া যাইস না।
আজকে এই কথাটা কেউ কয় না। তুই না সংসারটা তিল তিল করে জোড়াইছিলি, ঠিক মালাকুল মউত আমার আপনার সামনে যখন আসবে, মালাকুল মউত যখন আসবে, রূহটাকে কন্ট্রোলের মধ্যে আটকায় বলবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। রূহটাকে কন্ট্রোলের মধ্যে আটকায়া কিলার ফাইল টালা লুকায়া রাখছে। আজরাইল কিলার ফাইল যদি মালাকুল মউত হয়, তো মালাকুল মউত বলবে, দেখো দুনিয়ার হাকিকত দেখো, যাদের জন্য নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, চুরি করছো, যাদের জন্য ঘুষ খাইছো, যাদের জন্য সুদ খাইছো, বড় বাড়ি করবা, অনেক পয়সা জোগাইবা, মার্কেট করছো, ব্যাংকে রাখছো, কত কিছু জোড়াইছো, এখন দেখো ওদের হালত কি, তোমার হালত কি? নেতার পিছে ঘুরে নামাজ পড়ো নাই, নেত্রীর পিছে ঘুরে আল্লাহর হুকুম জবাই করছো, ইসলাম রে বইরা আঙ্গুল দেখাইছো। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? সেদিন আমার আল্লাহ হাকিকত বোঝানোর জন্য মালাকুল মউত রূহটা আটকায়া বলবে, ওয়াকিল মান রাক। আল্লাহ বলবে, তোর আপনজনদেরকে একটু ডাক। এইবার মালাকুল মউতের থেকে সামান্য ফুরসত পাইয়া, একটু সুযোগ পাইয়া, যেই লোকটা বিদায় নিতেছে, চোখগুলা ঘুরাইয়া ছেলের দিকে তাকাইবে, ছেলেকে ডাকবে, ও আমার সন্তান, আমি তোর মা, আমি তোর বাবা, দেখ 500 ফেরেশতা আমার উপর ঝাঁপায়া পড়ছে, মারে একটু উপকার করস না, একটু মারে উপকার করস না, সরাইয়া দে সরাইয়া, বাবারে উপকার করস না। কিরে ভাই, আমি কি তোর জন্য কিছু করি নাই? ও নেতা, আমি কি আপনার জন্য কিছু করি না? আমার বিবি গো, তোমার জন্য আমি কি না করেছি গো বিবি, একটু উপকার করো না। বাবা, ও বন্ধু, ও বাবা, মানুষের জীবনে দুইটা সময় আছে, ওই সময়ের কথা দুনিয়ার কেউ বুঝে না, ওই সময়ের ভাষাটা কেউ বোঝে না। যখন দুনিয়ায় আসে তখন তার ভাষা কেউ বোঝে না, আর যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন তার ভাষা কেউ বোঝে না। লোকটা দেখবে ছেলে কোনো আগায় আসছে না, মেয়ে আগায় আসছে না, বন্ধু আসে না, ভাই আসে না, নেতা আসে না, অর্থাৎ যাদেরকে ডাকছে তার ডাক যে শোনে না, এটাও তো সে বোঝে না। সে মনে করে আমি চিল্লায়া ডাকলাম, ছেলে আমার উপকারে আসলো না, আমি চিল্লায়া ডাকলাম, মেয়ে আমার উপকারে আসলো না, আমি চিল্লায়া ডাকলাম, ভাই আমার উপকারে আসলো না, আমি চিল্লায়া ডাকলাম, বোন আমার উপকারে আসলো না। তখন আফসোস করা ছাড়া তার আর কিছু থাকবে না। কি বলবে জানেন? সে বলবে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। তখন সে বলবে, হা হা হা, আমি বুঝেছি আমার আপন কেউ নাই। এ দুনিয়া, তুই বড় মিথ্যা, এ দুনিয়া তুই বড় ধোঁকাবাজ, এ দুনিয়া এই বিবি বড় ধোঁকা, ছেলে ধোঁকা, মেয়ে ধোঁকা, ভাই ধোঁকা, দল ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আপন কে? আর জোশ নিয়ে বলেন, একমাত্র আপন কে? ওয়াজান্না আন্নাহুল ফিরাক। সবাই স্বীকার করবে এই ছেলে আমার না, মেয়ে আমার না, বাড়ি আমার না, ঘর আমার না, সবাই স্বীকার করবে। তারপরে চোখের পানি ছেড়ে দিবে। দেখবেন মানুষ যখন মারা যায় দুই গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে। কেন কেন জানেন? হা হা, গ্রামে একটা প্রবাদ আছে, ওই দুনিয়ার মায়া ছেড়া দিছে। বলে না না না, দুনিয়ার মায়া ওই সারার দরকার নাই, দুনিয়া কারোর মায়া করে না। দুনিয়ায় অনেকে বাড়ি বানায়, বিল্ডিং বানায়, আরাম আয়েশখানা বানায়, বালাখানা বানায়, কিন্তু দুনিয়া তো নিষ্ঠুর। যখন আল্লাহর হুকুম এসে যায়, এই তার এই লাশ দুনিয়া বহন করে না, রাখে না, রাখে না, মাটির উপর রাখে না, ঘর তারে রাখে না, ব্যবসা প্রতিষ্ঠান তারে রাখে না, অফিস তাকে রাখে না। বলে চা চা চা, তোর আমার প্রয়োজন নাই, তুই যাবি তো আরেকজন আসবে, তুই যাবি তো আরেকজন ভোগ করবে, তুই যাবি তো আরেকজন বহন করবে। আমি তো এমন না আজীবনের জন্য তোর বকে নিয়েছিলাম, 50 বছর লেগে নিছি, সময় শেষ, ওবার হয়ে যা। ও ভাই, তখন মানুষ বুঝবে দুনিয়ার হাকিকত। আল্লামা আবু তাহের
মিসবাহ সাহেব, আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের ফেরদাউস বানিয়ে দেখ। আমি 92-তে হুজুরের সঙ্গে মোস্তফাগঞ্জ মাদ্রাসায় 91 ওয়াজ করতাম যাই, তখন হুজুরের লগে খাদম হয়ে গেছিলাম। ওই সময় ওয়াজ করছিলাম 92-তে, হুজুরের দুনিয়া নিয়ে বয়ান করছিল। তো লাঠি হাতে সর্বশেষ যে কথাটা বুঝাইছে আমার এখনো চোখে ভাসে। এমনি দাগ দিয়া বলছিল, এটা কি? সবাই তো এটা গোলাকার, এটা গোলাকার না? জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন। এটা সরে লাইলে গোলাকার আসেনি, ওইটা ধাঁধা। এটা কি? ধাঁধা। দুনিয়া একটা ধাঁধা, আর কিছু না। দুনিয়া একটা ধাঁধা, আর কিছু না। পরকালে যাওয়ার একটা স্টেশন। কিছুক্ষণ থাকবো, কিছু আমল করব, আত্মা পবিত্র করব, মাওলার কাছে হাজির হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আত্মা পরিষ্কারের মেহনত আজ থেকে কারা কারা করবেন? দুইটা হাত উঠাইয়া দেখান। নারে তাকবীর! হাত নামান। আমার ভাইয়েরা, তো আত্মা পরিষ্কারের মেডিসিনটা এই বছর দেওয়া হইল না, আমারে ভবিষ্যতে দাওয়াত দিলে 2 ঘন্টা টাইম দিয়ে দাওয়াত দিবেন, একটা বিষয়ের উপরে কিছু আলোচনা কইরা আমিও নিজেও কিছু খোরাক নিয়ে যাবো, যারা আসে তাদেরকেও কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব। তবে আজকে খোরাক পাইবেন আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব আছে, একদম মন ভরে খোরাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, তে এখন কবরে তো আমিও যাব, আপনিও যাব। এটা চূড়ান্ত সিদ্ধান্ত নাকি সিদ্ধান্তহীনতাই বকতেছেন? এটা চূড়ান্ত সিদ্ধান্ত না? আল্লাহ, দুনিয়া যাবে রগে, ব্যাংক যাবে, বাড়ি, টাকা পয়সা। বুদ্ধিমান কারা? যারা ব্যবহার করে চলে গেছে। যারা ব্যবহার, আমি যদি পাঞ্জাবিটা পুরান করতে না পারি, আরেকজন ব্যবহার করবে। কথা কই না? কথা কই না? যেটা আমি খেয়েছি এটা আমার, যেটা জমা আছে ফ্রিজে আছে এটা আমার নাও হতে পারে, ঠিক না ভাই? ঠিক। তবে একটা জিনিস আমার, কি কন একটা জিনিস আমার। ওই যে মসজিদে গেছিলাম নামাজ পড়তে, জুমার ঘরে 5 টাকা দিয়েছি, এটা কার? দেখছিনি সবাইকে। বাড়ি আমার, মার্কেট আমার, এটা আমার, ওইটা আমার, লন্ডন মার্কেট আমার। বুঝা বিচা কথা। ওই যে 10 টাকা মসজিদে দিছি, এটা কার? জোরে কোন এটা কার? এটা কেউ নিতে পারে না। অনেকে বুদ্ধিমান আছে, কি মান? বুদ্ধিমান, বুঝে না, মনে করে দান করলে যদি কইমা যায়। এই শোনেন, যে দান করবে কমবে না, বরং দানের বরকতে আল্লাহ ওই দানের সওয়াব বাড়াবে জান্নাতের জন্য। আর দুনিয়ার যে সম্পদ আছে এগুলা নিরাপত্তা দিবে দুনিয়ায় ব্যবহার করার জন্য। দানের 1 নম্বর ফায়দা কি? আপনি যে দান করছেন এটা জমা হবে কোনখানের জন্য? পরকালের জন্য। আর দুনিয়া যা আপনার রয়ে গেছে, একটা তো দিয়েছেন আর একটা রইছে না, ওইটা দিয়া আল্লাহ খেদমত করাইবে আপনার। কারণ যেই ঘাটের পানি মানুষ খায় ওই ঘাটের পানি কমে না। যেই ঘর থেকে আল্লাহর ঘরে দান যায়, যেই হাত থেকে আল্লাহর রাস্তায় যায়, কখনো ওই হাত আমার আল্লাহ খালি করে না। 2 নম্বরে, যদি আপনার উপর মুসিবত থাকে, বলেন তো কি থাকে? মুসিবত আসতে পারে না? একবার মাহফিলও গেছে, এটা উদাহরণ। তো মাহফিলও গিয়া 50 টাকা পকেটে ছিল, দিয়া দেবো। আবার কই না, 50 টাকা দিয়ে যাইবার সময় 1 কাপ চা খামু, একটা ফান খামু, একটা বিড়ি খামু, এরপরে যাবো খা। দেয় নাই। এখন আসার সময় বাড়ির কাছে আয়া মনে করুন কোন রকম খাইতে করে ফাও একটা ভাইয়া গেছে। দোষটা দিছে কার? গড়াইয়া কয়, কাজের বুয়া দিয়া বাবা কইরা সিঁড়িটা পরিষ্কার করস না, পিছ লাগাই আবার ভাঙ্গা গেছে, পঙ্গু। কই গেছে? 80,000 নাই। কয় হাজার? 80,000 নাই। তারপরও আবার কই 2 মাস ক্রেসে বর দিয়ে একটা লাফাইয়েন না, এলে চিরদিনের লেগে বইয়া যাইবেন। বলে যে নাকি আল্লাহ রাস্তায় দান করবে, নিজের নফসকে বুঝায় না, আমি আমার আল্লাহর জন্য জমা করব। বলে পাহাড় সমান মুসিবত যদি থাকে, দানের কারণে আল্লাহ সরাইয়া দিবেন। আর তো আস্তে সুবহানাল্লাহ কও না, আরে জোরে করে সুবহানাল্লাহ কইলে যদি এলাকার মহিলারা আপনাকে কণ্ঠটা শুনে লয়, যদি গুনাহ হইয়া যায়, জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই শোনার পরে মানুষের ঈমানের জোশ আছে। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে, আমাদের মায়ের মুরব্বী, মা বাবা, দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে। কেউ যদি কোনো আলেমকে, হাফেজকে, মাওলানা, মুফতিকে প্রশ্ন করেন,
হুজুর আমার মা কবরে আছে, আমার বাবা কবরে আছে, দাদা দাদি কবরে আছে, তাদের মাগফিরাতের জন্য কোন আমলটা সবচেয়ে শক্তিশালী? কোন আমলটা সবচেয়ে শক্তিশালী তাদের কবর আযাব মাফের জন্য? রাসূল আরবি বলছেন যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে কবরের আযাব ক্ষমা পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আমল হইছে আল্লাহর রাস্তায় দান করা। তাহলে 3 নম্বর ফজিলত কি পাইলাম? কবরের আযাব মাফ করার জন্য শক্তিশালী আমল কোনটা? আরো জোরে কন্যা কোনটা? দান করা, দান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা তো কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ইসলাম ভালোবাসি। কে কে কোরআনটারে ভালোবাসেন একটু হাতটা উঠাইয়া দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই সানারপাড় মাদ্রাসা কোরআন হিফাজতের একটা কেন্দ্র। কথা বলেন ঠিক না ঠিক? সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছাত্ররা এই মাদ্রাসায় কোরআন শিখে, হাদিস শিখে, এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত ইলমে নববীর শিক্ষা অর্জন করে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন যাই, আমাকে বলে হুজুর আপনার চিনি। আমি কেমনে? আমি সানারপাড় মাদ্রাসার ছাত্র। আমার অনেক সময় ওয়াজের দাওয়াত দেয়। আমার নম্বর কই পাইলেন? আমি সানারপাড়, এই বছরও মেঘনা তিতাস থেকে একজন ফোন দিয়া বলে আমি সানারপাড় মাদ্রাসার ছাত্র, আমার মাহফিলটা কেন নিবেন না? তো সানারপাড় বললে আমি আর না করি না, কারণ এটার সঙ্গে আমার সঙ্গে বহু বছরের একটা সম্পর্ক। ওই মাঠেও কত বছর ওয়াজ করেছি, এই মাঠেও আসতেছি। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের ভাগ্য ভালো। শুনেন, উজানি একটা গ্রাম। উজানি কি? জোরে কন। এটা কোনো থানাও না, থানা। উজানি একটা গ্রাম। গোটা দুনিয়ায় উজানি চিনে নাকি চিনে না? কিসের কারণে? কোরআনের কারণে, কোরআন শিক্ষার কারণে। চরমোনাই এত নাম করছে কিসের কারণে? কোরআন শিক্ষা করার কারণে। ঠিক না ঠিক? হাটহাজারী মাদ্রাসা গোটা দুনিয়ায় চিনে নাকি চিনে না? জিডি মাদ্রাসা গোটা দুনিয়ায় চিনে নাকি চিনে না? মেখল মাদ্রাসা গোটা দুনিয়ায় চিনে নাকি চিনে না? কিসের কারণে? আমার শব্দের চেয়ারম্যানও না, গোটা দুনিয়ায় চিনিনি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোরআনের কারণে। কোরআন যাদের সিনায়, কোরআনের খাদেম যারা, কোরআনের বাহন যারা, কোরআনের বহন যারা করে, আল্লাহ দুনিয়াতে তাদের ইজ্জত বাড়ায়, আখিরাতে ইজ্জত বাড়ায়। ও সানারপাড়ের মানুষ, আমি তো বলতে পারি এই মাদ্রাসার উসিলায় এই এলাকায় আল্লাহ আযাব দেয় না। এই মাদ্রাসার উসিলায় এই এলাকার মাটির নিচের মানুষগুলারে আল্লাহ ক্ষমা করেন। এই মাদ্রাসার উসিলায় হাজার হাজার ছেলে হাফেজ হচ্ছে, এই মাদ্রাসার উসিলায় হাজার হাজার ছেলে আলেম হচ্ছে। এরা গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়াবে। মনে রাখবেন, এই আলেমরা, এই হাফেজরা যেদিন জান্নাতে যাবে, আপনাদেরকে ছাড়া যাবে না, আপনাদেরকে নিয়েই যাবে। আর কোরআন তো আমার আল্লাহ পাক তার জবান খুলে দিবেন। যদি আপনারা অন্তরের অন্তঃস্থল দিয়া এই কোরআনকে ভালোবাসেন এবং কোরআন শিক্ষার বিস্তারে ভূমিকা রাখেন, তাইলে আমি এই কথা বলতে পারি ইনশাআল্লাহ ইখলাস নিয়া সামান্য কিছু যদি করেন, তাহলে কোরআন আপনার পক্ষে সাফায়াত করবে ইনশাআল্লাহ। কোন কে কে কোরআনের সুপারিশ চান? মাশাআল্লাহ, দেখেন কত বড় মজমা। সকল একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না আল্লাহ। এই মানুষগুলা কোরআনের সুপারিশ চায়, এই মানুষগুলা কোরআনকে ভালোবাসে, আপনারা ভালোবাসে। নবীরে দেখে নাই, নবীর আনিত কোরআন ভালোবাসে। আল্লাহ নবীর দাঁত ভাঙছে কোরআনের জন্য, তাইফে মার খেয়েছে কোরআনের জন্য। আমরাও কোরআনকে ভালোবাসি, আমাদের জন্য কোরআনের সাফায়াত নসিব কইর। জোরে সোরে কোন আমিন। তাই আমি আজকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআনের জন্য যে কোরআন হেফাজত করবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআনকে হেফাজত করব। এটা আমি নাযিল করেছি। এই কথার মর্ম কি? যে কোরআনকে হেফাজত করবে, আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করবে না, কোরআনকে হেফাজতের মেহনত যারা করবে তাদেরকেও আল্লাহ কোরআনের সাথে সাথে হেফাজত করবে।
আমার পোলা আমি ভালোবাসবো, এটা এক বেরেসের কি আছে? আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করব, এক বেরেসের কি আছে? বুঝাইলো তোমরা যদি হেফাজতের কাছে লেগে যাও, শুধু কোরআন কেনা তোমাদের কমে হেফাজত করব। তাহলে আমরা কোরআনের হেফাজতের মেহনতে থাকবো তো ইনশাআল্লাহ। তাই আজকের এই মাহফিলে একমাত্র আল্লাহরে খুশি করতে, নবীর দাঁত ভাঙ্গা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যেখানে অনেকে এতিমরা লেখাপড়া করে, মাদ্রাসার অনেক ভবন দরকার, ছাত্র জায়গা হয় না, অনেকগুলা ঘরের কাজ এখনো বাকি আছে, এমন কোন ভাই আছেননি আজকের মাহফিলের মধ্যে এমন একটা প্রতিশ্রুতি দিবেন এই দুনিয়ার মধ্যে ১৬ লক্ষ নবী দুনিয়াতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে, একটা ভাই আছেননি ব্যতিক্রম একটা দান করবেন? এক এক নবীর পক্ষ থেকে ১ টাকা ১ টাকা ১ টাকা ১৬ লক্ষ নবীর পক্ষ থেকে কয় টাকা? হিসাবটা বুঝেন নাই? কয় টাকা? আচ্ছা, এই দানটা কি খুব বেশি? কিন্তু একটা মর্তবাওয়ালা দান। কে আছো? ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাসুম বান্দা যারা ছিলেন, আম্বিয়াগণের বরকত নসিব হবে এই উদ্দেশ্যে প্রত্যেক নবীর পক্ষ থেকে ১ টাকা, ১৬ লক্ষ নবীর পক্ষ থেকে ১৬ লক্ষ টাকা ঘোষণা করবেন। আমি এমন একটা ভাই চাই, আল্লাহ যেন কবুল করে। আওয়াজ দিয়ে এখন আমিন। ২ নম্বরে একজন চাই ১ লক্ষ টাকা। কয়জন? একজন চাই কত? ১ লক্ষ টাকা। একজন চাই ৫০,০০০ টাকা। একজন চাই ৩০ পারা কোরআনের জন্য ৩০,০০০। আমরা বলতে ৪টা দিয়ে একটা নে কইলেন, কারণ আছে। ৪ জন নবী শ্রেষ্ঠ, ৪ জন সাহাবী শ্রেষ্ঠ, ৪ জন ফেরেশতা শ্রেষ্ঠ, ৪টা কিতাব শ্রেষ্ঠ, ৪ জন ইমাম শ্রেষ্ঠ, ৪ জন খলিফা শ্রেষ্ঠ। এই জন্য আমি ৪-এর সংখ্যাটা বললাম। ১৬ লক্ষ একজন, ১ লক্ষ একজন, ৫০,০০০ একজন, ৩০,০০০ একজন। আমি দেখতে চাই আজকের রহমতের বাগানে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে কোরআনের জন্য, আমার নবীর দাঁত ভাঙ্গা দিনের জন্য, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য, মা বাবার মাগফিরাতের জন্য, কিয়ামতের ময়দানে কোরআনের শাফায়াত পাওয়ার জন্য। কোন ভাই সর্বপ্রথম নামটা বলবেন? আমি দেখতে চাই। হতে পারে ১৬ লাখ, হতে পারে ১ লাখ, হতে পারে ৫০,০০০, হতে পারে ৩০,০০০। আমি দেখতে চাই এই ময়দানে প্রথম কোন ব্যক্তিটা হাত উঠায় বলবে ইনশাআল্লাহ আমি আল্লাহর খুশি করতে, আল্লাহর দ্বীনের জন্য এই অ্যামাউন্টটা ঘোষণা করলাম। আমি দেখি প্রথম কার্ডটা আসে। আমি দেখতে চাই কার্ডটা আগে আসে। আজকে বাছুরের প্রধান অতিথি সিরাজুল ইসলাম সাহেব, উনি ১ লক্ষ টাকা দিবে। উনি আজকে উপস্থিত নাই, আসতে পারে না। জনাব আজকের প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম সাহাব, আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আসতে পারে নাই, কিন্তু উনি সালাম জানায়া পাঠায় দিছে, বইলা দিছে আপনাদের কাছে দোয়া চাইছে, আপনাদেরকেও সালাম দিছে, উনি দিবে ১ লক্ষ টাকা। আমি তো না প্রধান অতিথির তো। আচ্ছা, আমার তরফ থেকে, আপনাকে তরফ থেকে একটা দাওয়াত দেবো, দাওয়াত দেবনি? আপনি বললেন যে মাহফিলের সবাই বলছে আপনার ১ লক্ষ টাকা সাদরে গ্রহণ করছে, আপনি পরে দিয়েন আরো ২৫,০০০ টাকা দেওয়া লাগবো। এই দেখেন, এই ছবি উঠে এলে যান, ছবি উঠান, আপনি উড়িয়ে দেখাই দেন, আমরা একমত। ছবি উঠান হয়ে গেছে। নারে তাকবীর, সিরাজুল ইসলাম সাহেব, সিরাজুল ইসলাম সাহেব। এবার বলুন কবুল হোক, কবুল হোক। সব জায়গায় জিন্দাবাদ কইয়েন না, কই বেডি আইয়ে, বেডি আইয়ে, কই জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা মুর্দাবাদ হইব, এটা জিন্দা হইব। সব জায়গায় জিন্দাবাদ না। এবার বলবেন কবুল হোক, কবুল হোক। ১৬ লক্ষ টাকা, ১৬ লক্ষ টাকা। আল্লাহ এতগুলা মানুষে বলছে কবুল হোক, কেমনে করতেন না? আমি না খারাপ? সব কি খারাপ? কথা কই না। মাবুদ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ নিজের চাহিদা মতো দিছে, আবার আমি আবদার করছি, আবদারও রক্ষা করছে। তার জীবনের সকল আবদার, তার জীবনের সকল আবদার তুমি কবুল কইরা নিও। আঙ্গুলটা উড়াইলে জোরে কইতে হবে আমিন। এই যে আমার হাতুড়ে না কষ্ট যা লাগে, আমার জবানটা ব্যবহার করবেন আপনারা। আমিন বলবে 40 টাকা, এতগুলো মানুষ আমিন বললে কার আমিন কবুল হয়ে বলতে পারি না। তাই আমি সামনের দিকে আর আমিন বলেন এই কথা বলবো না, শুধু আত্রা উড়ামু, জোরে একটা আমিন দিবেন। আমি দেখি রেডি আছেননি? স্বপ্ন নীল ৪০,০০০ টাকা। নারে তাকবীর,
স্বপ্ননীরের পক্ষ থেকে 40,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ব্যবসার মধ্যে বরকত দিও, লক্ষ কোটি টাকার মালিক বানাইও। কোরআনেরই বরকত আল্লাহ, কোরআনেরই বরকত আল্লাহ তাদের দিয়া দিও। মাশাআল্লাহ। এইবার একটা লোক আসেননি 50,000 টাকা, একটা লোক আসেননি 30,000 টাকা, এরম কি আছেন? এরম কি আছেন? কি মালান সাহেব 30 কই এলাম উনি? আমার ভাই হারেস ভাই আছে, মুহাদ্দিস সাহেব। আর কে কে কে? আমাদের তুষার ভাই ওনার মাধ্যম দিয়ে 62,000। নারে তাকবীর। তুষার ভাই অনেকেতে চায় চেয়ে আনছে, আল্লাহ লেগে চেয়েছে, কার লেগা? তা আমরা একটু তুষার ভাই লেগে চাইতে পারি না? আল্লাহ যারা দিছে তাদেরকেও কবুল করো, তুষার ভাইকেও কবুল করো। যাক, একটা খাস দোয়া করে দিই, এই দোয়াটা আজকার কারো লেগা করবো না। তুষার ভাইয়ের ঘরটা বরাবর এবং যারা তার কাছে দান করছে তাদের ঘরটা বরাবর রহমতের একটা দরজা আল্লাহ, দয়ার একটা দরজা আল্লাহ তুমি খুইলা দিও। এটা আর কারো লেগে করতাম না। আচ্ছা, এইবার 30,000 টাকার একজন পাবুনি, এই মাঠে কি কেউ আছে না? 30,000 টাকার একটা ঘোষণা দিবেন। আমি বিপরে দেন জমা দিয়ে আগে খরচ করিনি, দারুদার করে চলতে 30,000 দিয়ে তো বেটার ঠকাইছে। চেহারা তো 50,000 দেওয়া যায়, চেহারা তো 50,000। আমি অন্য মানুষের নাম কইবেন কই চাইছেন 30। আচ্ছা, 30,000 টাকা ভাইয়ের আছি, নাজমুল হাসান ভাই না, আমিন কয় না? কি রে ভাই, আমিন কি আমি কইয়া দৌড় লাগবো? আঙ্গুলটা উড়াইলে এই ওনার নামের পরে আরেক বস্তা চাইল লিখে রায় এতিমখানার লেখা, এটা আমি কইছি। নাজমুল ভাই রাজি? মারহাবা হয় না? নাজমুল ভাই 30,000 টাকা দিল, আবার এক বস্তা চাল দিল। আমি তোমার কাছে একটা জিনিস চামু, কোরআনেরই সুপারিশ তারে, কোরআনেরই সুপারিশ তারে নসিব কইরা দিও। দোয়াটা দামি নাকি দামি না? তবে আর কারো লাগে না, শেষ। আচ্ছা, কোরআন শরীফ 25 জন নবীর নাম আছে, কয়জন? একজন আছেননি 25,000 টাকা, ভাগ্যবান নাকি? একজন আছেননি 25,000 টাকা। আল্লাহ যেই লোকটা হাতটা উড়াইয়া 25,000 টাকার ঘোষণা দিব, আসমান থেকে আপনার দয়ার হাতটা বাড়াইয়া তার দানটা কবুল করেন। দেখি একজন আছেননি 25,000 টাকা। সবাই একটু আমিন কোন দেখি না, আমিনটা কার গায়ে লাগে? আল্লাহ কার গায়ে লাগায়? মাবুদ এই মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে এমন একটা লোককে কবুল করো যারে তুমি ভালোবাসো। একিন করবেন যেই লোকটা 25,000 টাকা লিখবে, একিন করবেন আল্লাহ তারে ভালোবাসে। দেখি আল্লাহর ভালোবাসা কার নসিবে জুড়ে আসেননি একজনও 25,000? ভাগ্যবান নাকি? 25,000। দেখি আল্লাহ কার এতগুলা মানুষের বাসা নিয়ে দোয়া করাইবেন, আমিনটা বলবো। আমাদের মারুফ সাহেব মাশাআল্লাহ 25,000। মাশাআল্লাহ, মারুফ সাহেব 25,000 টাকা। আমিন কর না? কাজী মারুফ, কাজী হাফেজ কাজী মারুফ সাহেব, কোরআনে হাফেজ। দো একটা পাইছি দামি, আল্লাহ তার সিনা 30 পারা কোরআন আছে। আব্বা আম্মারে লইয়া দোয়াটা করমনিও একটু জোরে আমিন করে দিব। কিয়ামতের ময়দানে যে নাকি 25 জন নবীর বরকত পাওয়ার জন্য কাজী হাফেজ মারুফ সাহেব 25,000 টাকার ঘোষণা দিয়েছে। তোমার কাছে একটা ঘোষণা চাই, কিয়ামতের ময়দানে এক হাতে মারে দইরা, এক হাতে বাবারে দইরা হাসতে হাসতে জান্নাতেতে, হাসতে হাসতে জান্নাতেতে যাওয়ার সুযোগ দিও। আল্লাহ কবুল করতে পারে না? আল্লাহর কাছে অভাব আছে? এইবার 10,000 টাকা মাল লাগা একটা সন্তান আছি, নারে তাকবীর, 50,000 টাকার দাগ দেয় হলো বাহির হইছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আল্লামা বশিরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ 1 লক্ষ টাকা। এটা আমার কুমিল্লার কৃতি সন্তান, আমার সান্দিনার কৃতি সন্তান, আমার হুজুর খুব দোয়া করে 1 লক্ষ টাকা। আমিন কর না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার কাছে একটা আবদার করছি, এই বশিরুল্লাহ সাহেবের রক্তের মধ্যে বারবার যেন বশিরুল্লাহ আসে।
বুঝি নাই। কিয়ামত পর্যন্ত এমন আলেম, কিয়ামত পর্যন্ত এমন আলেম এই বংশেতে দিও। এটা সিলমারা দোয়া। এরপরে যে আইবো এরকম বশিরুল্লাহর দরকার আসেনি। যেমন তারা নির্যাতিত হওয়ার পরেও ঈমান ছাড়ে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, মার খেয়েছে, জেল কেটেছে, কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক না ঠিক? আব্বার লাগা 10,000, আম্মার লাগা 10,000। একটা মায়ের সন্তান প্রথম মায়ের লাগা আব্বার লাগা 10,000 10,000 20,000 কে ঘোষণা করবেন? দেখি দেখি কে? আব্বা আম্মার লাগা যে কত? হুজুর 20,000 চাইছি তো। আব্বার লাগা 10, আম্মার লাগা 10, 10 এখনো আসি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল হাই সাহেব কইও, আমি দেরি করেন তো সব সময়। আমি 50-এর ফাটি পাই না, দেরি করে আই। 1 লাখ পাইছি, 1.5 লাখ পাইছি, পাই না কত? আচ্ছা, এখন কি আপনারা অনুমতি দিলে আব্দুল হাই সাহেবের নামটা আমি ঘোষণা করবো? টাকা দিলে দেবো, না দিলে নাই। নাম ঘোষণা ছাড়তাম না, না দিয়া কই যাইব সব বাদ গিয়ে উঠতাম। একমত? কয়ে দে ভাই 50,000। আর কি কইব? সবাই একমত। 50,000 টাকা। মারহাবা। জনাব আব্দুল হাই ভাই সব সময় মাদ্রাসারে ভালোবাসে, আগে আগে আগায়া থাকে। আল্লাহ দুনিয়ায় কোনো কাজে পিছাইয়া দিও না, আগায়া রাইখো, নেকের কাজে আগায়া রাইখো। আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দিও, হায়াতের মধ্যে বরকত দিও। একটা খাস দোয়া, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, নবীর হাতের কাউসারের পানি। এ দোয়াটা কারো লেগে করছিও তাহলে আমিনটা জোর করতে হইব। নবীর হাতের কাউসারের পানি তাকে খাওয়াই দিও। এখন আব্বার লাগা 10,000, আম্মার লাগা 10,000, এরকম একটা মার সন্তান নাই? এই মাত্রাত নাই? আত্রে উড়ে রেখেবেন, এখন না দেন পরে দিয়েন, নামটা লিখা যান, এরকম একজন নাই? দেখি কে? কাঞ্চন ভাই 10,000। আচ্ছা স্যার, কাঞ্চন ভাইয়ের নামটা আইয়া পড়ছে, এটার দেরি করে লাভ নাই। কাঞ্চন ভাই 10,000 টাকা। জোর কোন আমি। সুমন সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। 20,000-এর একজন চাইছি, 20,000-এর জন্য গলাটা আওয়াজ দিয়ে একবার বলেন আমিন। এই দরখাস্ত আল্লাহর কাছে কইরা দিছি, কবুল করার মালিক কে? এর 20,000টা বাকি রয়েছে, বাকি সবই তো উঠছে। আল্লাহ একটা 20,000 টাকা তুমি তৈরি করে আনো, যে আইয়া 20,000 টাকা বলবে, ইয়াকিন করবেন আল্লাহ তারে কবুল করে আনছে। আচ্ছা, এইবার বলতে বলতে এই বড় মাঠটার মধ্যে বলতে বলতে হাতটা উড়াইবেন প্রথমকে। এখনো মাঠের কেউ হাত উড়ায় না। হুজুর আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা আমাকে 10 মাস পেটে নিয়ে কষ্ট পাইছে। আমি এই ময়দানে করার জন্য 10,000 টাকার ঘোষণা দিলাম। এই মাঠটার মধ্যে এমন কোন মা সন্তান দাসো, হাতটা উঠাইয়া দাও। মাবুদ, এই মাঠের মধ্যে এই মুহূর্তে যে ভাইটা 10,000 টাকা হাতটা উঠাইয়া ঘোষণা দিবে, আমি এতগুলা মানুষ দিয়া তোমার কাছে আবদার করলাম, আসমান থেকে তোমার দয়ার হাতটা বাড়াইয়া তার দান্দা তুমি কবুল করো। আসেননি একটা ভাই? হচ্ছে আলহাজ মোহাম্মদ মেজবাউদ্দিন সাহেব, উনি 10,000। আলহাজ মোহাম্মদ মেজবাউদ্দিন সাহেব 10,000। আলহাজ মোহাম্মদ মেজবাউদ্দিন সাহেব 10,000 টাকা। যেরকম আমি। নার্গিস আপা 10,000। নার্গিস আপা নামে একজন ভদ্র মহিলা 10,000 টাকা। আমি একটু দোয়া করে দেবো এই মহিলার জন্য। রাবেয়া বস্তির মতো তারে তুমি, রাবেয়া বস্তির মতো তারে তুমি কবুল কইরা নিও। মাশাআল্লাহ, বুঝা গেল মহিলারাও দান করে। নার্গিস আওয়া আইছে 10,000। এরপরে কে 10,000? এই যে মামুন ভাই, ওই যে আগের গ্রুপে যে 40,000 টাকা লেখছিল, অনেকে টাইনা দিছে, নিজেও দিব 10,000 টাকা। আমিনগণ। মামুন ভাইয়ের 10,000 টাকা, মামুন ভাইয়ের 10,000 টাকা কবুল কইরা নিও। একটা দাবি দোয়া।
স্টার দোয়া, জান্নাতেরই দরজায় তাহার, জান্নাতেরই ফলকে তার নামটা লেখা দিও। এরপরে কে 10,000? হাজী ফারুকুল ইসলাম সাহেব। মাশাআল্লাহ, শাহনওয়াজ শাহিন 4 বস্তা চাউল বাবদ দিব 10,000 টাকা। শাহনওয়াজ শাহিনের 10,000 টাকা কবুল কইরা নিও। কিয়ামতের ময়দানে যেদিন গো সর্বপ্রথম বেহেশতীদেরকে মাছের কলিজা বোনা নাস্তা খাওয়াইবা, এই দোয়াটা কারোর জন্য করি নাই। জান্নাতেরই মাছের কলিজা বোনা নাস্তা আল্লাহ তারে খাওয়াই দিও। আবুল কাসেম সরকার নগদ দিছে 10,000, বাকি নগদ দিছে 5,000, বাকি হইল 5,000, মোট হইল কয় হাজার? জান্নাতেতে তাহার জন্য দোয়াটা দামিও দেহি দোয়াটা আমিনটা জোরে কইতে হইব। জান্নাতেতে তাহার জন্য ঘর বানাইয়া দিও। মোল্লা সাহেব 20,000। নারে তাকবীর। এই 20,000-এর তেল লেগে আমি নিছিলাম নি, আয়া পড়ছে। আক্তার মোল্লা সাহেব 20,000 টাকা, আক্তার মোল্লার 20,000 টাকা কবুল কইরা নিও। দামি দোয়া, দামি দোয়া, এই দোয়া সব সময় আইয়ে না, মাঝে মধ্যে আইয়া পড়ে। কোরআনেরই সুপারিশ তারে, কোরআনেরই সুপারিশ তারে নসিব কইরা দিও। আরে এইবার 10,000 টাকা কে লিখবো? একটা দোয়া ঘুরপাক খাইতেছে খুব দামি, কি কে দিবেন 10,000? কে দেখি? মাশাআল্লাহ ভাইজানের নাম কি? হাজী জসিম, এই সব সময় দেয়। এবার কমায় দিছে, আইবে কি আগে তুই কমে গেছিলি? জসিম ভাইয়ের নামে লেখেন 10,000, ওনার ওয়াইফের নামে লেখেন 1 বস্তা চাই। জীবনটা দিয়ে লাইছে, নিজের নামে লেখা যায়, লেখেন মারহাবা। এই জসিম ভাইয়ের ওয়াইফে আশেপাশে থাকলে শুনলে খুশি হইতো না যে তুমি আমার ভালোবাসো? এরই কই হুদা ভালোবাসে, কেউ বউর নামে লেখে না। জসিম ভাই 10,000 ওনার ওয়াইফের জন্য 1 বস্তা চাইল, মারহাবা কর। আল্লাহ দুইজনের নেক হায়াত বাড়াইয়া দিও। দান দোয়াও দিলাম, 1 বস্তা চাইলে না বেশি নিছি, দোয়া কম দিতাম না। আল্লাহ লম্বা হায়াত দিও, সুস্থ হায়াত দিও। একসাথে জান্নাতেতে 4 বস্তা চাইল দিল, এই দোয়া কেউই করতো না। একসাথে জান্নাতেতে থাকার সুযোগ দিও। নারে তাকবীর। জনাবা সেলিনা বেগম 10,000 টাকা, আমিন কর। নবীর মেয়ে ফাতেমার সঙ্গে একসাথে জান্নাতেতে যাওয়ার সুযোগ দিও। দোয়া একটাই করবো, আমিনটা দিল্লা দিয়া করবেন, কবুল করার মালিককে। আমরা উজানি এলাকার দোয়া করি অন্তর দিয়া, জবান দিয়া বলি, ঠিক এটা এখান থেকে আসে, ঠিক না ঠিক? তারপরে 10,000 কে? মোহাম্মদ আমির হোসেন সাহেব 20,000। আমির হোসেন সাহেব 20,000, আমিন যে 2বার কইছেন 20,000 বাইরা গেছে, আরেকবার কোন তো আমি আরো 20 আইনি। আমির হোসেন সাহেবের 20,000 টাকা কবুল করো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না, ও আরশের ছায়ার তলে, এ দোয়া করছি, আরশের ছায়ার তলে জায়গা তাকে দিও। এরপরে কে 10,000? আল্লাহ আল্লাহ দেখছো বান্দা কেমনি খুশি, আমিন কর। সবুজ মৃধা 10,000 টাকা, আমিন কর না। জান্নাতের যে সবুজ শ্যামল বাগান হবে, হবে না? এই সব তিনি অসুস্থ, আল্লাহ 10,000 টাকা লিখছে। আয় আল্লাহ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বরকতে তাকে আল্লাহ সুস্থ কইরা দিও। নারে তাকবীর। কই তাদুল সব কেডাও এও, আপনি কি মাদ্রাসারে ঠকাইতে নাইছেন? এই মানুষটার 10,000 টাকা আপনি কেমনে লেহেন? হ্যাঁ ভাই, ভাবির লেগে কি দেবো? আমনে কোন কয় বস্তা চাইল লেখো, আমনে খুশি যা কোন কয় বস্তা চাইল? 1 বস্তা, 2 বস্তা দেনি। আরে জান্নাত এইটা নিব,
তাজুল ইসলাম ভাই 10,000 টাকা 2 বস্তা চাই, আমিন বল। তাজুল ইসলাম ভাই নিজের জন্য 10,000, বিবির জন্য 5,000, ঠিক নেই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ যেইভাবে হাসিটা দিচ্ছে মনের মধ্যে রাখ নাই, বহু মানুষ কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, কারণ কোরআনে আছে। তুমি বলছো অনেকের মুখ সেদিন উজ্জ্বল হবে, আমার ভাইয়ের মুখটা উজ্জ্বল কইরা বিবিরে লইয়া হাসতে হাসতে জান্নাতেতে, হাসতে হাসতে জান্নাতেতে যাওয়ার সুযোগ দিও। মাশাআল্লাহ। তারপর হচ্ছে মোহাম্মদ বায়েস, ইতালি প্রবাসী, 10,000। হ্যাঁ, মোহাম্মদ বায়েস ইটালি প্রবাসী 10,000 টাকা। তারপর সুমন মুন্না 10,000 টাকা। সুমন মুন্না 10,000 টাকা, আমিনগণ। কেউ 20,000 একশো মানে আইসেনি। 3 কুড়ি কত হইছে? 60। আর 2 জন হইলে কত হইব? 1 লাখ। আর আরেকবার কোন আমিন। আল্লাহ আমিন দিয়ে একটা 20,000 লোক রেডি করো, আরেকবার কোন আমিন। আল্লাহ এই আমিন দিয়ে আরেকটা রেডি করো, নারে তাকবীর। আর 2 জন, হ্যাঁ, মানে মাদ্রাসার সভাপতি, উনার নামে 10,000, উনার ওয়াইফের নামে 10,000। আয়া পড়ছে, আমিন দেরি হয় না। এই মাদ্রাসার সভাপতি, ওনার লাগা 10,000, আম্মার লাগা 10,000, মোট 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আব্বা আম্মারে মাফ করে দিও প্রভু গো। যে কোরআনের খেদমত করে কিয়ামতের ময়দানে কোরআনের খাদেম হিসাবে তাদের আল্লাহ, খাদেম হিসাবে তাদের আল্লাহ নাজাত দিয়া দিও। আলহাজ ফারুকুল ইসলাম সাহেব, ওনার জন্য দেখছেন মায়ের জন্য আল্লাহ যেন এই নামের বরকতে ওনাকে ক্ষমা করে দেয়। জোরে কয় আমি। বলেন তো 20,000 আর কয়জন বাকি? কথা কন না, জোরে কয়জন? এইবার একটা 20,000 লেগা আর একবার বলেন তো আমি। হয় নাই, ঠান্ডা হয়ে গেছে। নারে তাকবীর, জোরে কইয়া দেখলাম, এবার আস্তে কইয়া দেখি। নারে তাকবীর। দুনিয়ার উল্টা চলে কিরি ভাই। মাশাআল্লাহ, আল্লাহ একটা 20,000 কবুল করো, আমিন। লেকদিউর মোহাম্মদ কামরুল ইসলাম 10 জন কইয়া তো বিভূত হয়ে গেছে, 1 লাখ কইয়া 5 জন হয়েছে। কামরুল হক 20,000 টাকা, আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রভু গো, কামরুলের জন্য শামসের একটা দোয়া কইরা দেই। কিয়ামতের ময়দানে যেদিন আধা হাত মাথার উপর সূর্য আসবে, তামার জমি হবে, মানুষ আশ্রয় কেন্দ্র খুঁজবে সেদিন। 20,000 টাকা বেশি না, দোয়াটা বেশি। আরো সেরি ছায়ার তলে, আরো সেরি ছায়ার তলে জাগা তাকে দিও। আরে এ যে আরশে আজিমের ছায়ার তলে জাগা ভাই, কিসমত লাগবো নাকি লাগবো না? লাগবে। মাশাআল্লাহ। আচ্ছা, নিউ মডেল পাবলিক স্কুলের পক্ষ থেকে 10,000 টাকা, আমিন কোন। আল্লাহ স্কুলটারে কবুল করো, ছাত্রছাত্রীকে কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো, পরিচালকদের কবুল করো। সকলের সিনাই দিনের বোঝ, সকলের সিনাই দিনের বোঝ তুমি দিয়া দি। বাবুদ, এমন কোন মায়ের সন্তান কি নাই? আমার মা ছোট কালে মারা গেছে, আমি আমার মার জন্য তেমন কিছু করতে পারি নাই। আমার মা আমার 10 মাস পেরোলিয়া কষ্ট পাইস, আমি আমার মার লাগিয়া 10,000 টাকা দেবো। এই মাঠটার মধ্যে মায়ের একটা সন্তান আসুনি, আমি একটা দোয়া করব, এমন দোয়া হয়তো দুনিয়ায় তোমার জন্য কেউ কোনোদিন করে নাই। আমি গুনাহগার, হাজার মানুষের মধ্যে দোয়া কইরা দেবো। আসেননি একটা ভাই 10,000, দেখি কে? মার জন্য 10,000। মার একটা পাগল সন্তানকে এই মাঠটার মধ্যে নাই। মা যদি 3টা থাকে তাইলে মাকে বলবা, মা তোমার নেক হায়াত কামনা করে 10,000 টাকা লেখছি। আর মা যদি কবরে গিয়া তাকে আমি আল্লাহরে ডাক দিয়া বলবো, প্রভু গো, এই মানুষটার মা কয়েক মন মাটি বুকে লইয়া ছোট্ট একটা ঘরের মধ্যে আটকা রইছে, কেউ খোঁজ পায় না, খবর পায় না। আল্লাহ তে মায়ের লাগিয়া 10,000 টাকার ঘোষণা দিছে। এমন একটা সন্তান কি মাঠটার মধ্যে নাই? আসেননি কি? দেখি মহুয়া বেগম, নারে তাকবীর। মহুয়া বেগম মা বাবার জন্য 10,000 টাকা। ও প্রভু গো,
মহুয়া বেগম তার মা বাবাকে বলে না, তুমিও মহুয়া বেগমকে বইলো না। অন্ধকার কবরে কারাজ আছে আমি জানি না, আমি একটা দোয়া করে দেই, তুমি কবুল করো। কবর আল্লাহ কবরটারে জান্নাতের বাগান, কবরটারে জান্নাতের বাগান তুমি বানাই দিও। জামাই মজনু 5,000 আর কাজী ইফতি 5,000। কাজী ইফতি 5,000, জামাই মজনু 5,000, দুইজনে মিল্লা 10,000। আমিন গো না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি একটা দোয়া করে দেই, ও প্রভু গো, এই দুইজন মানুষ মিলেমিশে কোরআনের জন্য 10,000 টাকা লেখছে, এই দোয়াটা কারোর জন্য করি নাই। তাদের জীবন থেকে সকল অভাব, অনেকের অভাব থাকে, সন্তানের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, শান্তির অভাব, সুখের অভাব, সুস্থতার অভাব, অভাবের কোন শেষ আছে? দোয়াটা করে দিই, আমিনটা জোরে কুতিব। তাদের জীবন থেকে সকল অভাব তুমি মুছা দিও। 10,000 বেশি না, দোয়াটা দামি, দোয়াটা দামি। হাজী ইয়াসিন সাহেব সহ সভাপতি মাদ্রাসার 10,000। নারে তাকবীর। এবার দোষো বুঝা লাইছে, লাইন পাইয়া গেছে। আমার লেগে সাইডলি আছে 2 বস্তা, ইয়াসিন হিসাবে 10,000 টাকা লেগে যাবো গা, আমি সেইরাম নি ধরে লাইছে। ভাই খুশি এখন দিলে দিছেন ওনার লগে, উনি কইছে যাই ওনার মহব্বতে 1 বস্তা চাই লেখেন নামটা কত সুন্দর, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। নবীর নাম ইয়াসিন, আপনার নাম ইয়াসিন, যে রাখছে আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আরে আপনারে ডাক দিল ইয়াসিন, 3টা অক্ষর 30টা লেখ, সুবহানাল্লাহ কয় না? কোরআনের আয়াত উচ্চারণ করলে প্রতি অক্ষরে কয় না 10 নেক। বাপ মা এমন নাম রেখে গেছে, নাম লইলে সওয়াব। আবার একজন কয় রাব্বি 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 কইলে শিরকের গুনাহ হয়, দেখছেন নি? ঢাকার মধ্যে সওয়াব, ঢাকার মধ্যে গুনাহ। ইয়াসিন ভাই লেখেন 10,000 টাকা 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আব্বা আমারে মাফ করে দিও। এই নবী ইয়াসিনের লগে তাহারা হাসর, ও ও দোয়া বড় দামি, নবীর ইয়াসিনের লগে এই ইয়াসিনের হাসর তুমি করাই দিও। 10,000 টাকা দিয়ে 1 বস্তা চাল দিয়ে দোয়াটা নিল। আলহাজ তুষার আহমেদ সহ সভাপতি 10,000 টাকা। আমিন কোন। আল্লাহ তুষার সাহেবের 10,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। একটা দোয়া বাকি রয়েছে, করে দেবনি? দেখেন দোয়াটা দামি নেই। মিজানেতে নেকের পাল্লা, মিজানেতে নেকের পাল্লা ভারী কইরা দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এও সভাপতির নামটা পাইলাম, কেশিয়ার কে মাদ্রাসার, আর সেক্রেটারি কে? কই সেক্রেটারি কই? দেশে বাড়ি কি কুমিল্লানি নোয়াখালী? হ্যাঁ, এত বুদ্ধি কই রে? সবার পরে আইছে ওই হুজুরে যেখানে গিয়ে ঠেকবো ওইটা আমি দিয়ে দেবো। আচ্ছা নারে তাকবীর। ও আর এটার পরে দিলাম, লেহুল্লাটার পরে, এটা অহন্তলে আলুয়া ফালাইয়া যাবো গা, এটা পরে দিলাম। আচ্ছা সেক্রেটারি সাহেব আইছে, আপনার কি শোনার জন্য আগ্রহ আছে? সবাই অধীর আগ্রহী রয়েছে। কে আছেন? আচ্ছা মাত্রার মধ্যে কি 10,000 টাকা লেহুন আরেকটা লোক নাই? নাই ও মাশাআল্লাহ, উনি খুশি যা দে। আমি তো ওনারে কই না যে আরেক বস্তা সেল দিয়েন, এ কথা কইছি। উনি দিলি কি আমি মানা করবো? লেখে দেন ওনার ওয়াইফের নামে, শুধু সেক্রেটারিগিরি করবো, নিজের নামে শব্দ হইব। কে ঘরের হের কি কোনো অধিকার নাই? আছে না নাই? সেক্রেটারি সাহেব নিজের জন্য 10,000 টাকা, বিবির নামে 1 বস্তা চাল। আমিন কর। আলহামদুলিল্লাহ, দেখছেন নি? আলহামদুলিল্লাহ কইছে, বিয়ার দিনও আলহামদুলিল্লাহ কইছে, আজকেও আলহামদুলিল্লাহ কইছে। 2 বস্তা। আমি কই নাই, মহাদেশ হারেসা বুজুর কইছে। হ্যাঁ, আর বুঝে ইজ্জত আছে, উজানের মানুষ গোটা দুনিয়া 2 বস্তা লেন কয়, উনিও কইতা চাও 2 বস্তা হইলে হেন 1 বস্তা লিখেন না। আমিন কয় না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার ভাই সেক্রেটারি কবুল করো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমলনামাটা ডান হাতে দিয়া হাসতে হাসতে জান্নাতেতে যাওয়ার সুযোগ দিও। আর আসেননিও 10,000 টাকার একজন সান্দিনা ইনসাফ মেডিকেল সেন্টার 10,000 টাকা। সান্দিনা ইনসাফ, আমার দেশের এত সুন্দর নাম সান্দিনা। আমরা ইনসাফুল্লাহ মানুষ, আমার নামও ছোটকালে ইনসাফুল হক ছিল।
চান্দিনা ইনসাফ মেডিকেল এর পক্ষ থেকে 10,000 টাকা। আল্লাহ রোগীর খেদমত করার তৌফিক দিও। আল্লাহ এই সেন্টার গুলারে সেবামূলক সেন্টার হিসেবে কবুল করো। আল্লাহ যারা আছে তাদেরকে কবুল করো, হায়াতে দৌলতে বারাকা নসিব করো, আমিন। শহীদুল্লাহ সাহেব ওনার নামে 5,000 আর ওনার মা বাবার নামে 5,000। শহীদুল্লাহ সাহেব নিজের জন্য 5,000, মা বাবার জন্য শহীদুল্লাহ ভূঁইয়া নিজের জন্য 5,000, আব্বা আম্মার জন্য 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার কাছে দোয়া করি, একটা একটা দোয়া মনে করছো, কারো লেগে করি নাই, আমিনটা জোরে বলতে পারবেন? অলিদের দফতরে তার, এই দোয়াটা করছি, অলিদের দফতরে তার নামটা লেখা দিও, আমিন তো আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। পপি ফার্নিচার মা বাবার জন্য 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই ফার্নিচার ব্যবসার মধ্যে বরকত দিও মাবুদ। ফার্নিচার দিয়ে মানুষের ঘরটা সাজায়, তার জান্নাতটা শ্যামল সবুজ শ্যামল তুমি সাজাই দিও, আমি। মাশাআল্লাহ, মারহাবা। এইবার কমায়া দিছি 10,000, 5,000। এই মাঠটা ফারুক ভাই, দেখেন ফারুক ভাই কি ডিম ব্যবসায়ী, ফারুক ভাই কই আসেনি? আসে নাই, থাকলে গোটা ডিম লইলাম, বুঝলে বুদ্ধিমান ডরে আইয়ে না। ফারুক ভাইয়ের নামটা লেখেন, ডিম ব্যবসায়ী ফারুক ভাই, 5,000 টাকা, আমিন কোন। এই মাঠের মধ্যে একটা লোক আসেনি, 5,000 টাকা লিখবেন। এমন একটা দোয়া, রাজা দোয়া, কার ভালো লাগে আমি জানি না, কে লিখবেন 5,000? আমি দেখি কোন ভাই, কে নামটা কি? হাজী মুজিবুর রহমান। আপনি বলি পরে কোন কি নাম, নাম রাখুন। এলএসবি সুইস এর পক্ষ থেকে আমার ভাই 5,000, আমিন কর। এই একজন পাইলাম, এটা একটা সংখ্যা আছে। দোয়াটা তো বড় দামি, এমন একটা দোয়া করবো আজকের মঞ্চে, এই দোয়াটা এখনো কারো জন্য, পরে আমি ভুলে যাবো, বয়স হয়ে গেছে, ধরে রাখছি দোয়াটা। গেল একজন। 2 নম্বরে কে, কি নাম? আল আমিন, বেলাল আমিন। যে গেছে উনি না বলবে, আপনারা বলেন না। উনি দিবেন 5,000 টাকা, আমিন কোন। 3 নম্বরে কে 5,000? 3 নম্বরে কে, এবার নাম কোন? হাজী মুজিবুর রহমান, 5,000 টাকা, নারে তাকবীর। 4 নম্বরে কে? 4 নম্বরে কে দেখি? 4 নম্বরে কে জানি না। আল্লাহ কারে পছন্দ করে? 5,000 টাকা, বেশি না, নগদ হোক বাকি হোক। আরেকটা ভাই আছেন, মানে হাত উঠাইবেন। কোন ভাই? বৈশাখী আফরিন লাভলি, 5,000 টাকা তো বেশি, 10 বস্তা সিমেন্ট, আমিন কোন, আমিন। গেল 4। 5 নম্বরের ভাগ্যবান লোকটাকে জানি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি 10 জন মানুষরাই 5,000 করে, 10 জন। এই যে এখন যে লিখবে 5,000, 5 জন হইব। হ্যাঁ, মনির ভাই কই? একটু দাঁড়ান না, আমার দেখতাম কি মনে চায় না। নারে তাকবীর, বসেন। মনির লিখতে মক্কা লিখতে মা মদিনা মিনা মোহাম্মদ মাওলা মাহফিল মাওলানা মুহাদ্দিস মুফতি মাদ্রাসা মনির নামের গুণে মনির ভাইয়ের 5,000 কবুল করো, জোরে কোন আমিন। 6 নম্বরে কে? হাদিসের বরকতে 6 নম্বরে জোরাল তার দান কবুল, কি নাম? মোহাম্মদ ফারুক ভাই। তাড়াতাড়ি নাম লেখেন। ছাত্র ভাইয়েরা, এটা কোন দিকে তাকায় রে? এদিকে দেখেন, ফারুক ভাই 5,000 টাকা, জোরে কোন আমিন। 7 দুজক, 7 নম্বরে কে? আল্লাহ যেন দুজকের থেকে মুক্তি দেয়। 5,000 টাকা 7 নম্বরে কে? 7 নম্বরে কোন ভাই? আল্লাহ যে হাত উঠাইবো তারও মাফ করো, তার মার মাফ করো, বাবারে মাফ করো, বংশের 5 জন মাফ করো। 5,000 টাকা 7 নম্বরে কে? কোন ভাই? কোন ভাগ্যবান ব্যক্তি? ডায়মন্ড টাওয়ার 10,000। ডায়মন্ড টাওয়ার 10,000 টাকা, নারে তাকবীর। আল্লাহ এই ডায়মন্ডকে অরিজিনাল ইসলামের ডায়মন্ড বানিয়ে দাও। এই টাওয়ারের মানুষগুলারে অরিজিনাল ইসলামের সোনালী মানুষ, সাহাবায়ে কেরামের মতো আখলাকওয়ালা বানায় দাও, জোরে কোন আমিন।